ট্রাম্প প্রশাসনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিকল্প বাজার হিসেবে বাংলাদেশের যোগাযোগ বাড়িয়েছে বহু ক্রেতা প্রতিষ্ঠান। শিল্প মালিকরা জানান, বাড়তি উৎপাদন সক্ষমতা থাকলেও অনুকূল পরিবেশের অভাব রয়েছে। গ্যাস বিদ্যুতের সংকটই বড় বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের সবুজ কারখানাগুলোর মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস। প্রায় এক দশক আগে উৎপাদন শুরু করা এই প্রতিষ্ঠানের 40% পণ্য যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু নানা কারণেই গেল কয়েক বছর ধরে বাজারটিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না বাংলাদেশ। তবে ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে কিছুটা আশাবাদী হতে শুরু করেছেন ব্যবসায়ীরা। প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক জানান, নতুন মার্কিন প্রশাসন চীনের উপর বাড়তি কর বসালে সেই সুবিধা নিতে পারে বাংলাদেশ। এরই মধ্যে যোগাযোগও শুরু করেছেন নতুন ক্রেতারা। ইউএস এর বায়াররা তারা কিন্তু এই ট্রাম্প প্রশাসনের এই পলিসি সম্ভাব্য চেঞ্জের একটা কাউন্টার প্রস্তুতি তারা নিচ্ছে এবং তারা হয়তো বিকল্প সরবরাহকারীর দিকে তারা একটু ঝুঁকছে এবং বাংলাদেশ সেই ক্ষেত্রে একটা অগ্রাধিকার পাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মার্কিন বস্ত্র দপ্তর ওটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে $541 কোটি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। একই সময় চীনের রপ্তানির পরিমাণ ছিল দ্বিগুণের বেশি। তাই ট্রাম্প প্রশাসনের নতুন ইঙ্গিত কমাতে পারে এই ব্যবধান। তবে ব্যবসায়ীরা বলছেন, এই সুযোগ ধরতে নিশ্চিত করতে হবে অনুকূল পরিবেশ। ব্যাংকগুলোর কাছে টাকা নেই ইনভেস্ট করার মতো, আমাদের জ্বালানি খাত চরম দুরবস্থার মধ্যে পড়ে গিয়েছে। নতুন করে গ্যাস দেওয়া তো দূরের কথা, পুরোনো ফ্যাক্টরিগুলোতেই আমরা গ্যাস দিতে পারতেছি না, কোনো সাপ্লাই নেই। ফলে এখানে নতুন করে যে আমরা নতুন আরো বেশি প্রোডাকশনে যেতে পারবো সেটা কোনো অপশন নাই। যেটা হয়তো আমরা করতে পারি যে আমাদের মার্কেটে কিছুটা চেঞ্জ করে আমরা কম দামি প্রোডাক্টের পরিবর্তে কিছুটা ভ্যালু এডেড আইটেমে আমরা হয়তো বা যেতে পারি। বৈদেশিক মুদ্রার রিস্কের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে, যাতে বিনিয়োগকারীরা তাদের রিপ্যাট্রিয়েশনে উৎপাদিত আয়ের বা লাভের বা রিটার্নের রিপ্যাট্রিয়েশনে তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। সুতরাং সেটিও কিন্তু বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় $792 কোটি। এর বেশিরভাগই আসে ওভেন পোশাক থেকে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।